বাঙালিরা কিন্তু সস্তায় পেলে বস্তায় ভরে, এটা আর নতুন কিছু নয়। ওই দিন আমি গাজর খুব সস্তা দামে পেয়ে গেছি, তো ভাবলাম যে কিনে আর এক গাজরের লাড্ডু বানাই আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি, আপনারা কুচি কুচি করেও নিতে পারেন। তো গ্রেট করে নেওয়ার পর আমি এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে গাজরগুলো দিয়ে দিয়েছি। তো গাজর এখানে 1/2 কেজির মতো আছে। এরপর আমি এগুলোর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ দুধ। তো দুধটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কিছু এলাচ আর দারচিনি। তো দারচিনি 2 টুকরা, এলাচ 2টি দিয়ে আমি ঢাকনা দিয়ে কভার করে নিয়েছি গাজরগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। এর মাঝখানে 1 বা 2 বার ঢাকনা উল্টিয়ে আপনারা একটু গাজরগুলোকে একটু নেড়ে চেড়ে দিবেন, যাতে সব দিক ভালোভাবে সিদ্ধ হয় এবং যাতে নরম করতে কোনো অসুবিধা না হয়। তো আমি নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো যখন এরকম শুকনো হয়ে আসবে তখন আমরা এগুলোকে ম্যাশ করে নিব, মানে বোঝা যাচ্ছে যে এটি সিদ্ধ হয়ে গেছে। আমি 8 থেকে 9-10 মিনিটের মতো এগুলোকে কুক করেছি। তো এখন এগুলো অনেক সিদ্ধ হয়ে গেছে, তো আমি ম্যাশ করে নিয়েছি। তো দেখুন এরকম হবে, একদম ব্লেন্ড করার মতো হবে। আর চাইলে আপনারা এই পর্যায়ে ব্লেন্ড করে নিতে পারেন, ব্লেন্ড করলেও কিন্তু এরকম হবে। তো এরপর আমি এগুলোর মধ্যে দিয়ে দিব চিনি। তো চিনি দিয়েছি আমি 1/4 কাপ। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, আপনাদের টেস্ট অনুযায়ী যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু দিবেন। তো এরপর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার যে ভেজা ভাবটা আছে সেটা কমিয়ে ফেলবো। তো যখন এরকম কমে আসবে তখন আমরা এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার ফলে হবে কি, ফ্রাই প্যান থেকে গাজরের মিশ্রণটা কিন্তু হালকাতে উঠে আসবে। এখন দেখছেন যে গাজরটা কিন্তু চারিপাশে লেগে আছে, ঘি দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এরপর দিয়ে দিব গুঁড়ো দুধ। আমি 2 টেবিল চামচ দিয়েছি। এর মধ্যে এর ফলে হবে যে গাজরের যে ভেজা ভাবটা আছে ওইটাও ভালোভাবে অবজার্ভ করে নিবে গাজরগুলো, গুঁড়ো দুধগুলো। আর পারফেক্ট আরও গাজরের লাড্ডুটা কিন্তু অনেক মজা হবে গুঁড়ো দুধের কারণে। তো এই জন্যই দেয়া। এরপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমাকে একেবারে শুকনো ডো করে নিতে হবে, যাতে লাড্ডুর শেপ দিতে সুবিধা হয়। তো এরকম শুকনো করে নেবেন। আমার 7 থেকে 8 মিনিট লেগেছে মিডিয়াম লো আঁচে রেখে। তো এরকম হয়ে গেলে আমরা এবার এটাকে একটি বাটিতে নিয়ে বা প্লেটে নিয়ে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পর একটু হাতে তেল বা ঘি ব্রাশ করে একটু গাজরের মিশ্রণ থেকে একটু 1 চামচ নিয়ে আমরা হাত দিয়ে এরকম শেপ করে গোল করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম একটু গাজরের অংশ নেবেন, এরপর হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একটা লাড্ডু শেপ দিয়ে দিবেন। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে কথা বলছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিবেন, আর ছোট বড়টা আপনাদের পছন্দ মতো। এই তো আমার গাজরের লাড্ডু কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। আজকের লাড্ডুগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।